সাল 1930 চট্টগ্রাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জমে উঠেছে ক্ষোভ। এই সময় এক স্কুল শিক্ষক মাস্টারদা সূর্য সেন নীরবে গড়ে তুলছেন এক বিপ্লবী দল। তাদের লক্ষ্য ব্রিটিশদের অস্ত্রাগার দখল করে স্বাধীনতার আগুন জ্বালানো। রাতের অন্ধকার, গোপন বৈঠক, তরুণ বিপ্লবীরা শপথ নিচ্ছে দেশের জন্য জীবন দেব। পরিকল্পনা করা হলো একসাথে পুলিশ লাইন, টেলিগ্রাফ অফিস এবং অস্ত্রাগারে হামলা করা হবে। সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 18 এপ্রিল 1930 গভীর রাত, নীরব শহর, হঠাৎ শুরু হয় আক্রমণ। বিপ্লবীরা দখল করে নেয় পুলিশ অস্ত্রাগার। ব্রিটিশদের পতাকা নামিয়ে উত্তোলন করা হয় ভারতীয় পতাকা। অস্ত্রাগার দখল করা গেলেও সবচেয়ে বড় সমস্যা হলো গোলা বারুদ পাওয়া যায়নি। তবুও তারা হাল ছাড়েনি, কারণ তাদের লক্ষ্য ছিল ভয় সৃষ্টি করা আর স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়া। ব্রিটিশ সেনারা পাল্টা আক্রমণ চালায়। জালালবাদ পাহাড়ে শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। অনেক তরুণ বিপ্লবী শহীদ হন। তবু তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের সাহস কাঁপিয়ে দেয় ব্রিটিশদের ভিত। ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। বিপ্লবীরা আঘাত হানতে থাকে, ব্রিটিশরা হয়ে ওঠে আতঙ্কিত। কিন্তু এক বিশ্বাসঘাতকের কারণে 1933 সালে ধরা পড়লেন সূর্য সেন। অমানবিক নির্যাতন করা হয় তাকে, তবু তিনি মুখ খোলেননি। 1934 সালে 12 জানুয়ারি ফাঁসি দেওয়া হয় মাস্টারদা সূর্য সেনকে। কিন্তু তার আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন আগুন জ্বালিয়ে দেয়। স্বাধীনতা কেউ দেয় না, এটাকে ছিনিয়ে নিতে হয়। আর সেই পথ দেখিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। আমাদের ভিডিও যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন।